প্রবল গরম আর এই গরমে জল নিয়ে জেরবার দশা। খড়দার ছবি দেখাবো আপনাদের। কোথাও কল আছে, জল নেই, আবার কোথাও কল থেকে একেবারে সুতোর মতন জল পড়ছে। তার উপর রাস্তা খারাপ, দেখুন রাস্তার কি দশা। চরম দুর্ভোগে খড়দার পাতুলিয়ার বাসিন্দারা। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, এইরকম যে পরিস্থিতি, এলাকাবাসীরা কি কোথাও অভিযোগ জানিয়েছেন? দেখো, পাতুলিয়া এলাকা পঞ্চায়েত এলাকার কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই জলের সমস্যা রয়েছে এবং রাস্তাঘাটের বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং বারংবার পাতুলিয়া পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কিন্তু কোনো রকম কিন্তু উদ্যোগ তারা নিচ্ছেন না বলে অভিযোগ। এবং সেই জায়গা থেকে কৃষিমন্ত্রী তথা খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যখন এলাকায় পরিদর্শনে যান এবং এলাকার মানুষের খোঁজখবর নিতে যান, তখন কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তাকে কিন্তু তারা ক্ষোভের কথা জানান যে পাতুলিয়া পঞ্চায়েতকে বারংবার জানানো সত্ত্বেও কোনো রকম কোনো উদ্যোগ নিচ্ছে না পঞ্চায়েতের প্রধান তপতি বিশ্বাস। এবং তাদেরকে বারংবার কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন যে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। যারা স্কুল ছাত্র থেকে শুরু করে যারা এলাকার পথ চলতি যারা বাসিন্দা রয়েছে, যারা যাতায়াত করেন, তারাও কিন্তু যাতায়াত করতে পারছেন না। এবং এই নিয়ে কিন্তু কৃষিমন্ত্রীকে ঘিরে তারা ক্ষোভ জানান এবং কৃষিমন্ত্রী আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব তারা কিন্তু ব্যবস্থা করবেন যে এই যে জলের সমস্যা দ্রুত মেটে এবং রাস্তা সংস্কারের কাজ শুরু হয়, সেই ব্যবস্থা কিন্তু তারা করবেন, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের। ধন্যবাদ সুবীর। কল আছে, জল নেই। জল আমরা ঠিক মতন পাই না, প্রতিদিন পাই না। কখনো সরু সুতোর মতো পড়ছে, কখনো বন্ধ হয়ে যাচ্ছে, কখনো আসছে। কল আছে তো জল নেই, আর রাস্তাও নেই, ড্রেনও নেই। হ্যাঁ, আমাদের এইটাই সমস্যা। এটা 10 সালের রাস্তা হয়েছে, তার 5 বছর পরে একটা রিপেয়ারিং থাকে, সেটা হয়েছে। তারপরে এখানে যেহেতু জল প্রকল্পের যে রাস্তাটা কাটা হয়েছিল, তার জন্যই তো রাস্তাটা একটু ড্যামেজ হয়েছে। কিন্তু আমরা পঞ্চায়েত তরফ থেকে প্রতি বছর পুজোর আগে আমরা রাবিশ দেওয়া, রোলার করা সবই করেছি। তথাপি এখানে বড় বড় গাড়ি যায় বা কিছু, আর মানুষের তো কি বলবো, তারা তাদের সমস্যা যত না হয় তার থেকে বেশি করেই আর কি বলে, কারণ আমরাও তো এই রাস্তায় চলি। এখানে যে জলের মূল সমস্যাটা ছিল, আসতোই না। এখানে জলের 3টে পাম্প মানে বোরিং করা ছিল, কিন্তু খোলা হয়নি, অনেকদিন ধরে পড়েছিল। আমি উদ্যোগ নিয়ে এখানে আসি এবং পিএইচির সঙ্গে যোগাযোগ করে এগুলোকে চালু করেছি আমরা। জলের পরিমাণ নিশ্চিতভাবে বেড়েছে, কিন্তু বড় প্রশ্ন হয়েছে যে জলের যে প্রেশারটা, জল পাচ্ছেন বলছেন কিন্তু প্রেশারটা কম। আমাদের আর একটা ট্যাঙ্ক বানাতে হবে, সেই ট্যাঙ্কটা বানাতে একটু সময় লাগছে, চেষ্টা চলছে, পৌঁছে সবার বাড়ি পৌঁছে যাবে চলতি বছরের মধ্যে কি সমস্যাটা আশা করছি।